নোভা কি বললাম? এটা পি, তারপর এটা কিউ, এটা আর, এটা এস। পি কিউ আর এস। আচ্ছা 18 নম্বর শেষ, এবার 17 নম্বর। নম্বরে যাই। 17 নম্বরে বলা হয়েছে একটা সামান্তরিকের কথা। সামান্তরিক এ বি সি ডি। সামান্তরিক, সামান্তরিকের পরিসীমা হচ্ছে 28 সেন্টিমিটার। পরিসীমা, তার পরিসীমা মানে কি? পরিসীমা মানে হচ্ছে চার বাহুর যোগফল। পরিসীমা মানে হচ্ছে চার বাহুর যোগফল। তো পরিসীমা যদি চার বাহুর যোগফল হয়, তোমার এখানে অনুপাত দেওয়া আছে সন্নিহিত বাহুদ্বয়ের অনুপাত 4:3। সন্নিহিত বাহুর অনুপাত 4:3। যখনই অনুপাত দেওয়া থাকে তখনই আমরা অনুপাতের সাথে একটা x ধরে নিই, অর্থাৎ 4x:3x। 4x:3x। সন্নিহিত বাহু মানে হচ্ছে পাশাপাশি দুইটা বাহু। সন্নিহিত বাহু হচ্ছে পাশাপাশি দুইটা বাহু। এখন তুমি এইটা এটা ভাবতে পারো, আবার এইটার সাথে এইটা ভাবতে পারো, এইটার সাথে এইটা ভাবতে পারো, এইটার সাথে এইটাও ভাবতে পারো, যে কোনো দুইটা ভাবতে পারো, তবে পাশাপাশি। এটা ধরলে এটার সাথে এটা, আবার এটার সাথে এটা, এটা এটা, যে কোনো দুইটা পাশাপাশি সন্নিহিত বাহু। তাহলে এখানে হচ্ছে 4x আর 3। তাহলে যেহেতু এটা বড়, এটা হচ্ছে 4x আর এটা হচ্ছে 3x। আবার ভাবো, সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান। তাহলে এটা 4x হলে এটাও 4x, এটা 3x হলে এটাও 3x। তাহলে এখন আমরা সামান্তরিকের চারটা বাহুর দৈর্ঘ্য পাইলাম 4x 3x 4x 3x। তাহলে মোট কত হলো? 4 আর 3 7, 7 7 14, 14x। সামান্তরিকের পরিসীমা হচ্ছে 14x। তোমার বইয়ে দেওয়া আছে সামান্তরিকের পরিসীমা হচ্ছে 28। তাহলে 14x সমান 28 বা x সমান 2। x এর মান হচ্ছে 2। তো যখনই x এর মান 2 হইল, তাহলে এটা কত? 4 দুগুণে 8। এটা কত? 3 দুগুণে 6। এটা হচ্ছে 8, এটা হচ্ছে 6। এখন আসলে প্রশ্নে যাই। বৃহত্তম বাহু ও ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্যের অন্তর কত? বৃহত্তম বাহু হচ্ছে 8 আর ক্ষুদ্রতম বাহু হচ্ছে 6। তাহলে পার্থক্য 8 - 6 = 2। এবার দেখো তোমার 17 নম্বর উত্তর আছে কিনা। 2 সেন্টিমিটার। ক নম্বরে আছে 2 সেন্টিমিটার। তাহলে উত্তর হচ্ছে ক নম্বর। অলরেডি আমার 35 মিনিট ওভার হয়ে গেছে। যে কোনো সময় লাইন কেটে যাবে, কেটে গেলে আবার আসবা। আর কেটে গিয়ে যাওয়ার সাথে সাথে চলে আসবা, তোমাদের জন্য যেন ঘন্টার পর ঘন্টা বসে থাকতে না হয়। অথই 17 নম্বর বুঝছো কি? অনন বড়ুয়া 17 নম্বর বুঝছো? হ্যাঁ মনি বুঝছো? মনিকা নোভা বুঝছো? আচ্ছা গেল এটা। এরপর হচ্ছে 8 নাম্বার। 8 নাম্বার হচ্ছে
কোসেক থিটা প্লাস কট থিটা সমান হাফ হলে কোসেক থিটা মাইনাস কট থিটা সমান কত? একবারে পানির মতো সোজা, একেবারেই সোজা। তবে সবার আগে সূত্র জানতে হবে। সূত্র আমরা জানি, যেহেতু আমরা এটা অবজেক্টিভ করতেছি তাই সবকিছু সংক্ষেপে লিখতেছি। আমরা জানি কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা সমান সমান 1। কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা সমান সমান 1। এখন এটা বীজগণিতের সূত্র a স্কয়ার মাইনাস b স্কয়ার কোসেক থিটা প্লাস কট থিটা ইনটু কোসেক থিটা মাইনাস কট থিটা সমান 1। কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা সমান 1। তো কোসেক থিটা প্লাস কট থিটা মানে a প্লাস b ইনটু a মাইনাস b। এখন তোমার প্লাসের মান দেওয়া আছে হাফ, প্লাসের মান দেওয়া আছে হাফ, হাফ ইনটু কোসেক থিটা মাইনাস কট থিটা সমান সমান 1। এখন এই পাশের হাফ ওই পাশে গেলে কি হয়? এই পাশের হাফ ওই পাশে গেলে উল্টা হয়ে যাবে, 2/1 সমান সমান 2। তাহলে উত্তর হচ্ছে 2। দেখো আছে কিনা। কেউ না বুঝলে সাথে সাথে সাউন্ড দেবা যে বুঝো নাই। ক্লাসে কি ছাত্রী একজনই? খালি একজনটা শুনলাম বুঝছি, বাকি সব চুপ করে পড়েছ। বলতে হইব তো। ছয় নম্বর হচ্ছে 7 into 2 to the power x plus 1 minus 13 into 2 to the power x by 2 to the power x। বিষয়টাকে সহজ করার জন্য 7 into 2 to the power x into 2, 13 into 2 to the power x। আমরা জানি তো এটা থাকলে এটাকে এইভাবে লেখা যায়। আর নিচে আছে 2 to the power x, 7 দুগুণে 14, 14 into 2 to the power x, 13 into 2 to the power x, নিচে আছে 2 to the power x। 14টা 2 থেকে 13টা 2 বাদ দিলে থাকে শুধু 2 to the power x, নিচে আছে 2 to the power x, কাটাকাটি করলে হবে 1, অর্থাৎ এটার মান হচ্ছে 1। 6 নম্বরের মান হচ্ছে 1। দেখো আছে কিনা। তো ওকে, আমাদের রাজশাহী বোর্ড শেষ। এখন হচ্ছে ঢাকা বোর্ড। ঢাকা বোর্ড, তো ঢাকা বোর্ডের প্রথমে 27 দিয়ে শুরু করি। 27, 27,
বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য x একক হলে উহার পরিসীমা ও কর্ণের দৈর্ঘ্যের অনুপাত কত? বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য x, আমরা জানি মানে সংকেত হিসেবে বর্গের বাহুর দৈর্ঘ্য হচ্ছে a, এটা হচ্ছে সংকেত, বর্গের বাহুর দৈর্ঘ্য হচ্ছে a একক। তাহলে যেহেতু বর্গের বলছে x, বর্গের বাহুর দৈর্ঘ্য x, তার মানে এর মান হচ্ছে x, বর্গের এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে x। তো বর্গের বাহুর দৈর্ঘ্য যদি x হয় তাহলে বর্গের ক্ষেত্রফল সমান a স্কয়ার, অর্থাৎ x স্কয়ার বর্গ একক, x স্কয়ার বর্গ একক। বর্গের ক্ষেত্রফল হচ্ছে বর্গের ক্ষেত্রফল চাই নাই, পরিসীমা চাইছে, পরিসীমা ও কর্ণের দৈর্ঘ্য। আচ্ছা যা বের করছি। বর্গের পরিসীমা হচ্ছে 4a অর্থাৎ 4x, বর্গের পরিসীমা হচ্ছে 4a। তো এর মান যেহেতু x, তাহলে বর্গের পরিসীমা হচ্ছে 4x। আর বর্গের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে √2a, বর্গের কর্ণের দৈর্ঘ্যের সূত্র হচ্ছে √2a অর্থাৎ √2x। তাহলে এই হচ্ছে বর্গের পরিসীমা 4x, বর্গের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে √2x। এখন এদের অনুপাত চাইছে, দৈর্ঘ্যের অনুপাত, পরিসীমা ও কর্ণের অনুপাত। তাহলে পরিসীমা হচ্ছে 4x is to কর্ণ হচ্ছে √2x, উভয় পক্ষ থেকে x কাটা, 4:2 হইতে পারে এইরকম, এটাই হবে, আমি কিন্তু বলি নাই, বলছি হইতে পারে এইরকম। আবার যদি আমি 4 কে ভাঙাইলে হবে 2 × √2 × √2 is to √2, 4 কে ভাঙাইলে হবে 2 × √2 × √2 আর √2 এর জায়গায় √2। এখন এই উভয় পক্ষে √2 কাটা, তাহলে থাকে 2 √2 is to 1। হইতে পারে উত্তর এটা, হইতে পারে উত্তর এটা, তবে এটা হচ্ছে 100% অ্যাকুরেট, এটা হচ্ছে 100% অ্যাকুরেট উত্তর। এখন তুমি মিলায় দেখো কোনটা দেওয়া আছে। 27 নাম্বার 2 √2 is to 1, এটা কোথাও দেওয়া নাই, যদি দেওয়া থাকতো তাহলে বিপদে পড়তাম। যদি দুইটাই দেওয়া থাকে তখন 1 2 দুইটা উত্তর হবে। আচ্ছা যাই হোক, এখন উত্তর হচ্ছে 27 এর 4 নাম্বার 2 √2 is to 1। এখন এই লাইনগুলো কারো বুঝতে সমস্যা হলে বলো। মনিকা, মনিকা আবারও চলে গেছে, আমিও চলে গেছি।
কিলো বাকিদের আসতে এত দেরি কে? আচ্ছা, যা বলতেছিলাম 27 নম্বর শেষ, এবার 28 নম্বরে চলে যাই। 28 নম্বর, সরি 24 নম্বর। চব্বিশ নম্বরে কি বলছে? ত্রিভুজ এসিবি কোণের পরিমাণ কত? ত্রিভুজ এসিবি এগুলোরে মার্ক দিতে হবে। এগুলো লেখাপড়া একেবারে ছেড়ে দিচ্ছে। এগুলো কি দিছ? এবিসি, এটা কোনো প্রশ্নই না। এগুলা ক্লাস 6 এর মেয়েরাও পারে। এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, এটা আমরা জানি। এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, যেহেতু এটা সমকোণী ত্রিভুজ আঁকা আছে। এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। উপরে আছে 2x, নিচে আছে x। এই কোণটা 90 ডিগ্রি হলে বাকি দুইটা কোণ হচ্ছে 90 ডিগ্রি। তার মানে 3x এর সমান 90 ডিগ্রি। 3x এর সমান 90 ডিগ্রি হলে x হচ্ছে 30 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে 30 ডিগ্রি আর এটা হচ্ছে 60 ডিগ্রি। এই হলো উত্তর। এর মান হচ্ছে 60 ডিগ্রি আর সি এর মান হচ্ছে 30 ডিগ্রি। তাহলে দেখো দেওয়া আছে কিনা। চব্বিশের খতে দেওয়া আছে 30 ডিগ্রি। এই হচ্ছে উত্তর। সর্বশেষ হচ্ছে 23 নাম্বার। এম এর ঘূর্ণন প্রতিসাম্য কোণ কত? এম ঘূর্ণন প্রতিসাম্য কোণ হচ্ছে একটা জিনিসকে ঘুরাইলে যদি ওই জিনিসটাকে ওই রকমই দেখা যায়। এম, এই জিনিসটাকে কত ডিগ্রি ঘুরাইলে এটাকে এইরকমই দেখা যাবে। তোমরা তো মই দেখছো, মই দেখছো সবাই। এখন এই মইটাকে যদি এইভাবে দাঁড়া করায় রাখে তাহলে যেমন দেখা যাবে। এটাকে যদি একেবারে ঘুরাইয়া উল্টা করে দাঁড়া করায় তাহলে কিন্তু এরকমই দেখা যাবে। এই যে এম, এটা এখন যা আছে, যদি এটাকে 90 ডিগ্রি ঘুরাই, 90 ডিগ্রি, এটাকে 90 ডিগ্রি ঘোরাইলে এরকম দেখা যাবে। 90 ডিগ্রি ঘোরাইলে যেভাবে ঘোরাও, এমনি ঘোরাও আর এমনি ঘোরাও, বা যে এমনি ঘোরাই, যেভাবে ঘোরাও 90 ডিগ্রি ঘোরাইলে এরকম দেখা যাবে। 90 ডিগ্রি ঘোরাইলে। এখন 180 ডিগ্রি ঘোরাই, 180 ডিগ্রি ঘোরাইলে এরকম দেখা যাবে। আরো ঘোরাই, এটাতে এইভাবে ঘোরাইতেছিলাম, এটাকে ধরে এইভাবে ঘোরাইছি, এখন উল্টা করছি। আরো ঘোরাই, 270 ডিগ্রি ঘোরাইলাম, 270 ডিগ্রি ঘোরালে এরকম দেখা যাবে। তুমি যদি এইভাবে ঘোরাও তাহলে এরকম হবে, আর যদি এইভাবে ঘোরাও তাহলে এরকম হবে। যেইভাবে ঘোরাও, 270 ডিগ্রি ঘোরাইলাম, প্রথমে 90 ডিগ্রি, তারপরে 180 ডিগ্রি, 270 ডিগ্রি।
270 ডিগ্রি ঘোরানোর পরে এবার 360 ডিগ্রি ঘোরাইলাম। 360 ডিগ্রি ঘুরাইলে এটা এই অবস্থায় আসবে। এখন দেখো কত ডিগ্রি ঘুরাইলে এম কে এম মনে হয়, কত ডিগ্রি ঘুরাইলে এম কে এম মনে হয়। তিনশো 60 ডিগ্রি ঘুরাইলে এম কে এমই মনে হয়, অর্থাৎ এম এর ঘূর্ণন প্রতিসাম্য কোণ হচ্ছে 360 ডিগ্রি। এম কে 360 ডিগ্রি ঘুরাইলে এম এর জায়গায় এম থাকে। 3 পাখার ফ্যান, 3 পাখার ফ্যান, 3 পাখার ফ্যান যদি ঘুরাই আমরা 120 ডিগ্রি ঘুরাইলে ফ্যানকে ফ্যানের মতোই দেখা যায়। 120 ডিগ্রি ঘুরাইলে যার যার জায়গা মতো সে চলে আসে। 4 পাখার যে ফ্যান, 4 পাখার ফ্যান, 4 পাখার ফ্যান 90 ডিগ্রি ঘুরাইলে ফ্যান ফ্যানের জায়গায় থাকে। এগুলো পরীক্ষায় আসে তাই এগুলো বলে দিচ্ছি। 5 পাখার ফ্যান, 5 দেওয়া 360 এর ভাগ করো। 5 দেওয়া 360 এর ভাগ করলে 72। তাহলে 5 পাখার ফ্যানের ঘূর্ণন প্রতিসাম্য কোণ হচ্ছে 72 ডিগ্রি। 4 পাখার ফ্যানের ঘূর্ণন প্রতিসাম্য কোণ হচ্ছে 90 ডিগ্রি। 3 পাখার ফ্যানের ঘূর্ণন প্রতিসাম্য কোণ হচ্ছে 120 ডিগ্রি। আচ্ছা, তারপরে পরীক্ষা আরো আসে এস। এস এখন এস এর প্রতিসাম্য কোণ কত? এসটাকে যদি আমরা এইভাবে বাঁকা করি তাহলে কি এস মনে হয়? হয় না। যদি আরো ঘুরে দেই তাহলে এরকম হয়। 90 ডিগ্রি ঘুরাইলে এরকম হয়। এটা অবশ্য অনেকে বুঝতে সমস্যা হবে। 90 ডিগ্রি ঘুরাইলে এরকম হয়। 180 ডিগ্রি ঘুরাইলে এরকম হয়। তার মানে হচ্ছে এস এর ঘূর্ণন প্রতিসাম্য কোণ হচ্ছে 180 ডিগ্রি। এস এর ঘূর্ণন প্রতিসাম্য কোণ হচ্ছে 180 ডিগ্রি। এইচ, এইচ, এইচ কে যদি 90 ডিগ্রি ঘোরাও, 90 ডিগ্রি ঘোরাইলে এইরকম হবে। আরো 90 ডিগ্রি ঘোরাও, এরকম হবে। অর্থাৎ 90 ডিগ্রি ঘুরাইলে এরকম, 180 ডিগ্রি ঘুরাইলে এরকম। তাহলে এইচ এর প্রতিসাম্য কোণ হচ্ছে 180 ডিগ্রি। এইচ এর প্রতিসাম্য কোণ 180 ডিগ্রি। এই ছিল আমাদের প্রতিসাম্য কোণ বিষয়ে। আরো আছে অনেক কিছু, সেগুলা আলোচনা করতে গেলে অনেক সময় লাগবে। যেহেতু এগুলো এখানে নাই তাই আজকে আর আলোচনায় আনলাম না। তো আমাদের ঢাকা বোর্ড 1923 নাম্বারটাও শেষ। আর 2 মিনিট সময় আছে, যদি কারো কোনো সমস্যা থাকে একটা সমস্যা বলতে পারো, একটা সমস্যার সমাধান করতে পারবো। কত? 19-20 নাম্বারটা। দিনাজপুর বোর্ডের 19 আর 20। যে সময় আছে একটা সলভ করা যাবে। আচ্ছা দেখি কি অবস্থা। 19 নম্বর দিনাজপুর বোর্ড। 19 নম্বর কি বলছে? সেই মহাকাশের অঙ্ক তো শেষ হবে না সহজে। আচ্ছা, বৃত্ত,
বৃত্তের ভিতরে একটা সমকোণী ত্রিভুজ, বৃত্তের ভিতরে হচ্ছে সমকোণী ত্রিভুজ। একটু বাইরে চলে গেছি। বৃত্তের ভিতরে সমকোণী ত্রিভুজ, এরপরে হচ্ছে মধ্যবিন্দু, মধ্যবিন্দুর সাথে কোণ যোগ করছে, মধ্যবিন্দু থেকে লম্ব আসছে। এই হচ্ছে আমাদের চিত্র। ও ডি এফ জি এফ ই জি। আচ্ছা, এই ছিল আমাদের চিত্র। চিত্রের মধ্যে বলা আছে ও বৃত্তের কেন্দ্র, জিই 10 সেন্টিমিটার, জিই 10 সেন্টিমিটার। তো জিইর মান যদি 10 সেন্টিমিটার হয়, এই যে জিইর মান হচ্ছে 10 সেন্টিমিটার। জিইর মান 10 সেন্টিমিটার হলে এটা 5 সেন্টিমিটার, এটা 5 সেন্টিমিটার। আমরা জানি বৃত্ত থেকে কেন্দ্র থেকে বৃত্ত পর্যন্ত হচ্ছে অর্ধ ব্যাসার্ধ, আর অর্ধ ব্যাসার্ধ তাহলে ব্যাসের অর্ধেক 5 5 করে। আর তথ্য দেওয়া আছে জিডি, জিডি কোনটা? জিডি হচ্ছে 4, জিডি হচ্ছে 4। তো এখন 19 নম্বরের প্রশ্ন হচ্ছে হাফ কোণ ইএফজি, হাফ কোণ ইএফজি সমান কত? হাফ কোণ ইএফজি। এখন এটাও পানির মতো সোজা ছিল 19 নম্বরটা। কিরকম? আমরা জানি অর্ধবৃত্তস্থ কোণ সবসময় এক সমকোণ হয়। অর্ধবৃত্তস্থ কোণ সমান এক সমকোণ। 22 নম্বর উপপাদ্য আছে অর্ধবৃত্তস্থ কোণ 20 21 22, 22 নম্বর উপপাদ্য আছে অর্ধবৃত্তস্থ কোণ সমান এক সমকোণ। তাহলে হাফ ইনটু 90 ডিগ্রি সমান 45 ডিগ্রি। এটার উত্তর হচ্ছে 45 ডিগ্রি। আমাদের তথ্য জানতে হবে, অনেক তথ্য না জানলে কোনো অঙ্কই করা সম্ভব না। আচ্ছা, এখন বলছে ডিওএফ এর পরিসীমা, ডিওএফ এর পরিসীমা। তো ডিওএফ এর পরিসীমা কিভাবে নির্ণয় করব? এই দুইটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ, এটা হচ্ছে দুইটা বাহু সমান। সমদ্বিবাহু ত্রিভুজ অর্থাৎ এই দুইটা বাহু হচ্ছে সমান। তাহলে এটা যদি 5 হয় তাহলে এইটাও হচ্ছে 5, এটা 5 হলে এটাও 5। এখন 5 5 25, 4 4 16, 25 থেকে 16 গেলে থাকে 9, 3, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 3। আচ্ছা, আমরা আরো একটা সোজা পদ্ধতি আছে। সোজা পদ্ধতি হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষ থেকে ভূমির উপর অঙ্কিত লম্ব অভিমুখে সমদ্বিখণ্ডিত করে। সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষ থেকে ভূমির উপর অঙ্কিত লম্ব ভূমিকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এটা 4 হইলে এটাও 4, আর এটা বের করছি 3, এটা 5 হলে এটাও 5। তাহলে কত হলো? 4 আর 3 7, 7 5 12। তাহলে ত্রিভুজের পরিসীমা হচ্ছে 12। 20 নাম্বার, ডিওএফ এর পরিসীমা হচ্ছে 12 সেন্টিমিটার। ক নাম্বারটা? আচ্ছা, এরপর হচ্ছে 22 নাম্বার। 22 নাম্বার, কি
এবার এমনি নেই সময়, এর মধ্যে ফোন আইসাতে ডিস্টার্ব। আর বোর্ডকে দেখা যাইতেছে? হ্যাঁ এখন দেখা যায়। আচ্ছা অঙ্ক ছিল 5x minus 5/2, 5x minus 5/2 plus 2 সমান সমান 1, plus 2 সমান সমান 1। এই 1 কে ওই পাশে নিলে হবে -1। সময় নাই, গময় নাই, একবার কাটা দেওয়ার পরেও আবার ফোন দেয়। এই +2 ওই পাশে গেলে হবে -2, তাহলে 1 থেকে 2 বাদ দিলে থাকে -1। রুট কাটতে হলে বর্গ করতে হবে, রুট কাটতে হলে বর্গ করতে হবে। -1 কে বর্গ করলে হয় 1, -1 কে বর্গ করলে হবে 1, আর এটা ওই পাশে গেলে হবে প্লাস। লসাগু 2 কে 2 যোগ 5 7, 7/2। এবার 5 ওই পাশে চলে গেলে 5 দুগুণে 10, 7। x সমান সমান 7/10, x সমান সমান 7/10। এই পর্যন্ত করা হয়ে গেলে অবশ্যই প্রুফ করতে হবে, অবশ্যই প্রুফ করতে হবে। 5 ইন্টু x এর মান হচ্ছে 7/10 মাইনাস 5/2 প্লাস 2। 5 দিয়ে 10 এর কাটলে হয় 2, তাহলে 7/2 মাইনাস 5/2 প্লাস 2। তো লসাগু করলে হয় 7 - 5 সমান 2। 2 তে 2 তে কাটতে হয় 1, 1 কে বর্গমূল করলে হয় 1, পাশে আছে 2 সমান সমান 3। তাহলে লেফট সাইডের মান হচ্ছে 3, লেফট সাইডের মান হচ্ছে 3, রাইট সাইডের মান হচ্ছে 1। অর্থাৎ নির্ণয়ের সমাধান সেট হচ্ছে ফাঁকা, নির্ণয়ের সমাধান সেট হচ্ছে ফাঁকা সেট। 4 নাম্বার। কখনো ফাঁকা সেটের মধ্যে যদি সেকেন্ড ব্র্যাকেট থাকে তো এটা ভুল, ফাঁকা সেটের মধ্যে কোনো ব্র্যাকেট থাকে না, অর্থাৎ এটা হচ্ছে 4 নাম্বার উত্তর। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আগামী ক্লাসে আবার দেখা হবে। আর অথবা তুমি ক্লাসটা একটু নিয়মিত করো, তুমি ইরেগুলার হয়ে গেছো, ক্লাসগুলো একটু নিয়মিত করো। এখন এই ক্লাসগুলো কিন্তু সব ইম্পর্টেন্ট। খোদা হাফেজ।